পাহাড় কার না ভালো লাগে। তাই পাহাড়ের ডাকে আর শহরে 40 ডিগ্রি গরম থেকে সাময়িক স্বস্তি পেতে আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছিলাম দুদিনের ছোট্ট ট্রিপে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট অফবিট জায়গা লোলেগাঁওতে। আর আজ আমি শেয়ার করব তোমাদের সাথে আমাদের মালদা থেকে লোলেগাঁও যাওয়ার জার্নিটা। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং নতুন একটা ভিডিওতে। আর আজকের তারিখ হচ্ছে 26শে এপ্রিল 2025 আর ঘড়িতে এখন বাজে 12:10, প্রায় 12:10। আর সেই সঙ্গে আমরা হয়ে গেছি রেডি, কেননা আজকে আমরা বেরোতে চলেছি মালদা থেকে শিলিগুড়ি। হ্যাঁ, মালদা থেকে শিলিগুড়ি আমি এবার বাইক নিয়ে যাব না, আর সঙ্গে এবার আমি নয়, সঙ্গে আমরাই যাচ্ছি, মানে আমরা সবাই মিলে যাচ্ছি এবার। তো সেই জন্য আমাদের লাগেজ মোটামুটি কমপ্লিট, ছোট্ট লাগেজ আছে, আর ওরা সবাই রেডি হয়ে গেছে, সঙ্গে আমি তো রেডি হয়ে গেছি। তো যাব আমরা এখান থেকে রথবাড়ি, সেখান থেকে আমরা যাব শিলিগুড়ি। আর শিলিগুড়ির পরে আমরা কোথায় যাব সেটা তোমাদের শিলিগুড়িতে গিয়েই আমি বলবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই জার্নিটা। তো চলো আজ তোমাদের পরিচয় করে দিই আমার ফ্যামিলি মেম্বারের সাথে। প্রথমে পরিচয় করাই আমার ছেলে অংশু আর আমার মিসেস অদিতি। তো এই দুজন হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আর বাকি যে 3 জন আছে তাদের সাথে তোমাদের পরিচয় করাচ্ছি ওখানে গিয়ে। ঘড়িতে এখন বাজে 12:57 আর আমরা এখন চলে এসেছি আমাদের রোডে। আর সঙ্গে কে কে আছে দেখো একবার, বলেছিলাম না পরিচয় করাবো। বিশাল আমার ভাগনা, অসীম আমার বোন জামাই, আর আমার বোন পম্পা। আর এরা সবাই মিলে, এটা হচ্ছে আজকে আমাদের পুরো গ্যাং। আমরা এখন অটোর অপেক্ষা করছি। আর ও হচ্ছে বুক করেছে অটো, যেটা র্যাপিডো, যেটা এখনই অন দ্য ওয়ে আছে, চলে আসবে। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 2:16 আর আমাদের গাড়ি ঠিক চলে এসছে। তো আমরা এখন উঠবো গাড়িতে, চলো গাড়িতে ওঠা যাক। ঘড়িতে এখন 4:28 বাজে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি ডালখোলাতে। আর ঠিক দেখতে পাচ্ছ এখানটায় গাড়িটা দাঁড়িয়েছে ডালখোলাতে, আর এটা টয়লেট ব্রেকের জন্য দাঁড়িয়েছে। এরপরে আর কোথাও দাঁড়াবে না গাড়িটা, এরপরে সোজা একদম শিলিগুড়ি। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরে। বল কেমন লাগলো তোর জার্নিটা? ভালোই লাগলো, সারা রাত ধরে বাসের মধ্যে গল্প গুজব করতে করতে চলে আসলাম আমরা। হ্যাঁ, তো জার্নি বেশ ভালোই ছিল। এই দেখো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের জংশনে। সময় এখন 7টা আর আমরা সবাই এসে পৌঁছে গেছি শিলিগুড়িতে। কি সবাই রেডি তো যাওয়ার জন্য? সবাই রেডি তো? অংশু রেডি? আর আমাদের গাড়িও চলে এসছে, এখানে গাড়িও আছে। আর হ্যাঁ, তোমাদের বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লোলেগাঁও। সেটা কিন্তু আমরা একবারে লোলেগাঁও যাচ্ছি না, আমরা এখান থেকে প্রথমে যাব লাভা, প্রথমে গরুবাথান, তারপরে লাভা, তারপরে ঋষভ, তারপরে আমরা লোলেগাঁও যাব। লোলেগাঁওতে আমরা স্টে করব, আর লোলেগাঁওতে যে হোমস্টেতে আমরা থাকবো তোমাদের দেখাবো হোমস্টেটা কেমন এবং ওখানকার পরিবেশ সব কিছু তোমরা এই ভিডিও দেখতে পাবে। আর দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে এখানে, আজকে ওয়েদারটা বেশ মেঘলা। উপরে কী হবে জানি না। সবাই তো রেডি, চলো যাওয়া যাক। তো আমরা খাওয়ার জন্য যা দাঁড়িয়েছি, আর এখানটায় দেখো গরম গরম লুচি ভাসছে গরম গরম। আর এই দেখো এখানে সব খাবারের জন্য বসে আছে। তো চলো আমরা খাই পুরি, আর তোমরা দেখো এই রাস্তা সিনেম্যাটিক, ততক্ষণ আমরা গিয়ে পৌঁছাই সেবক।
অসাধারণ এই ব্রিজটার। তোমরা শুধু একটু ব্রিজটার আশেপাশের ভাইবটা শুধু একটু দেখো। শুধু এইদিকে পাহাড়গুলো এতটাই সুন্দরভাবে আছে যে বলার কথা না। তার সাথে এইদিকে দেখো এই গাড়িগুলো যাচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। অসম্ভব সুন্দর একটা ব্রিজ, কল্পনা করা যায় না সত্যি। সত্যি প্রকৃতি প্রেমীদের জন্য এই রাস্তাটা একদম সুন্দর রাস্তা। ঘড়িতে এখন বাজে 8:40 আর আমরা আছি এখন সেবক থেকে চালসা যাওয়ার রাস্তাতে। আর যেই তোমরা ডুয়ার্সের এই রাস্তায় প্রবেশ করবে আর তোমাদের দেখাচ্ছি, শুধু ভিউটা একবার দেখো এই রাস্তাটার। এই মুহূর্তে আমরা আছি এখন রংটং স্টেশন থেকে একটু দূরে। তো যাওয়ার সময় আমরা ভাবছিলাম যে এখানে দাঁড়াবো না, এটাকে স্কিপ করে যাব, কিন্তু চারিপাশে পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা দাঁড়াতে বাধ্য হলাম। শুধু একটু পরিবেশটা দেখো, চারি সাইডটা একদম সবুজে ঘেরা, আর তার পাশ দিয়ে এইরকম একটা ট্রেন লাইন। মানে তোমরা যদি কেউ এনজিপি থেকে আলিপুরদুয়ার যাও তাহলে ঠিক এই স্টেশনটাই তোমাদের পড়বে। আর চারিদিকের এই সুন্দর দৃশ্যটা একটু দেখো, এটা হচ্ছে সেই ট্রেন লাইন। আর ঠিক এদিকেই আছে রংটং স্টেশনটা। কি বলবো তোমাদের, অসাধারণ একটা জায়গা, যে জায়গায় আমরা না দাঁড়িয়ে পারলাম না। আর অংশ এখানে দোন উড়াচ্ছে। তো চলো সামনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন লাভা যাওয়ার পথে আছি। আর এখান থেকে দেখো সামনে সাইনবোর্ড রয়েছে, এখান থেকে হচ্ছে শিলিগুড়ি 42 কিলোমিটার। আর আমরা একটা লোকেশনে এসে দাঁড়িয়েছি, ঠিক চা বাগানের দুদিকে চা বাগান, মাঝখানে এইরকম ডাব বিক্রি হচ্ছে। এই দিদির কাছ থেকে আমরা ডাব নিলাম। আর এই ডাব এইরকম একটা জায়গাতে, মাঝখানে চা বাগান, দুদিকে চা বাগান, এর মধ্যে এই ডাব খাওয়ার তো মজাটাই সম্পূর্ণটাই আলাদা। না কে কে খাবে ডাব? পম্পা একটা। তো চলো আমরা ডাব খাই আর এই পরিবেশটাকে এনজয় করি। হ্যাঁ, তোমরা যদি এই পথে কখনো যাও তো আমি তোমাদের রিকমেন্ড করব এই দোকানের ডাব কমসে কম একবার তোমরা এখানে টেস্ট করে দেখো। কেননা এই ডাবে এতটাই জল আর এতটাই মিষ্টি, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দিদি। তো চলো এবার সামনের দিকে আমরা একটু এগোই। আমরা যখন এই রাস্তা দিয়ে যাই বা রাইড করি কিংবা যখনই যাই, আমি বিশেষ করে আমি এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে যে আমি এই জায়গাটাতে কখনো না দাঁড়িয়ে থাকতে পারি না। অসাধারণ একটা জায়গা, যে জায়গাটা আমাকে বারবার আকৃষ্ট করে দাঁড়াবার জন্য। সত্যি এই জায়গাটা দারুণ দারুণ দারুণ। এখানে আমাদের গাড়ি লাগানো আছে। আর এখানকার গাছগুলো একটু দেখো, কত পুরনো একটা গাছ। আর এই রকম রাস্তার মাঝখানে, উফ কি বলবো তোমাদের। এখন আমরা কিন্তু পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। আর তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার ওয়েদারটা। একবার শুধু দেখো উপরে কতটা ক্লাউড হয়ে আছে। ভিউয়ের কথা যদি বলি
এটা তো বলে বোঝানো যাবে না, তোমরা দেখে এটা ফিল করো শুধু। জাস্ট অসাম ওয়েদারটা। বর্ষাকালে এগুলোতে ওয়াটারফল থাকে। হ্যাঁ, সময় এখন 10:20 বাজে, মানে 10:20 আর আমরা আছি এখন ঠিক আই লাভ অ্যাম্বিয়ার যে লেখা আছে তার পাশে। এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখানে সবাই বসে আছে। আর সত্যি কথা বলতে জানো, এই জায়গাটার ভাইবটা তোমরা শুধু একটু দেখো, আর জায়গাটা কতটা সুন্দর একবার দেখো শুধু। ওয়েদারটা কেমন বদলে গেল, একটু আগে কত সূর্য উঠেছিল আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেল। যত উপরে যাচ্ছি তত ওয়েদারটা কেমন বদলে যাচ্ছে একদম, পুরো 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 এক কথায় দারুণ দারুণ জায়গাটা। সাধারণ একটা জায়গা, শুধু জায়গাটা একবার দেখো তোমরা। সময় এখন 11:34 আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি লাভাতে। ঠিক আমার সামনে লাভা মনেস্ট্রি, এখানটায় আছে লাভা মনেস্ট্রি আর আমরা দাঁড়িয়ে আছি এই হোটেলটার নিচে। সবার খুব খিদা পেয়েছে, তো এই সাইড দিয়ে ওইখানটায় আছে হচ্ছে মনেস্ট্রির গেট। এই হচ্ছে মনেস্ট্রির গেট। তো আমরা মনেস্ট্রি যাব, প্রথমে একটু কিছু খেয়ে নিই, তারপরে আমরা মনেস্ট্রি যাচ্ছি। তো আমরা এখানে অর্ডার করেছি ভেজ মোমো, বললো চিকেন মোমো নেই, তো ভেজ মোমোটা দেখি কেমন, তাও তোমাদের জানাচ্ছি কেমন। কারণ এই দোকানটাতে আসার একটাই কারণ প্রথমবার আমি এসেছিলাম, এখানে খাবারটা বেশ ভালো ছিল। তো চলো দেখা যাক, খাওয়া যাক। চলে এসছে এখানে মোমো, সবাই মোমো দিয়ে লাঞ্চ চলছে মোমো দিয়ে, আর এখানেও মোমো দিয়ে চলছে লাঞ্চ। আর এখানে চলে এসছে আমার মোমো, খাই, খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ খেতে মোমো, কেমন টেস্ট মোমোর? দারুণ। এটা ভেজ মোমো আর এটার দাম আছে এক প্লেটে 50 টাকা। তো ফাইনালি আমরা মোমোটা খেলাম, মোমো খেয়ে জাস্ট মনেস্ট্রিটা ঢুকতে চলেছি এখন। আর তোমরা শুধু মনেস্ট্রিটার সামনের দিকটা একটু দেখো, এটা অনেক পুরনো একটা মনেস্ট্রি। তো লাভা মনেস্ট্রিতে জাস্ট এন্টার করে আমরা ধরে নিয়েছি এই পথটা, যেটা আমাদের নিয়ে যাবে লাভা মনেস্ট্রির দিকে। তবে একটা জিনিস এই জায়গাটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো জায়গাটা কত পিস, আর কি বলবো, এত সুন্দর পরিষ্কার একটা জায়গা, আর আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। তো মনেস্ট্রি এন্টার করার পরে এইখানে তোমরা সিটিং এরিয়া পেয়ে যাবে, আর তার সাথে আশেপাশের এইরকম একটা ভিউ। কি সুন্দর এই জায়গাটা বলো। তো চলো যাওয়া যাক মনেস্ট্রির একটু ভেতরে। ঠিক মনেস্ট্রিটা মনেস্ট্রির দিকে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে এই ধরনের ফুলগুলো দেখে সত্যি একটু আকৃষ্ট হয়ে গেলাম। তো ফুলটা তোমরা শুধু একটু দেখো, পুরো এরিয়া জুড়ে এইরকম ফুল কত। তোমরা যদি এই মনেস্ট্রির দিকে যাও তাহলে এই সব ফুলগুলো তোমরা দেখতে পাবে। সত্যি কথা বলতে যদি না আসতাম খুব মিস করতাম এই জায়গাটাকে। তোমরা শুধু একবার দেখো এই মনেস্ট্রিটা। আজকে কিন্তু মনেস্ট্রিটা বন্ধ আছে, কারণ আজকে এখানে চলছে কিছু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প।
সেই জন্য মনেস্ট্রি পুরো বন্ধ আজকে। আমরা মনেস্ট্রি যেতে পারলাম না, তবে আসবো কোনো এক সময়। ভেতরটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। আর এই পাশগুলোতে না দেখো শুধু একবার, একটু আগে আকাশটা পরিষ্কার ছিল আর এখনই কেমন মেঘটাতে পুরো জায়গাটাকে কেমন মেঘে ঢেকে নিয়েছে। হ্যাঁ, এটাই তো পাহাড়ের বৈচিত্র্য, কখনো মেঘ কখনো রোদ। সময় এখন 12:30 আর আমরা এসে পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, আই লাভ লাভা এখানে লেখা রয়েছে। আর তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে পুরো একটা পাইন ফরেস্টের ভাইবস। আর তার সাথে তোমরা পাবে পুরো লাভা শহরের ভিউটা। চলো তো দেখাই তোমাদের লাভা শহরের পুরো ভিউটা, তোমরা এখান থেকে দেখো। এখানে রয়েছে লাভা শহরের পুরো লাভা শহরটা। সত্যি কথা বলতে এখানে অনেকবার এসেছি, কিন্তু এই রকম সানি ওয়েদার কোনোদিনও পাইনি। কারণ আমি যতবার এই রাস্তা দিয়ে এসেছি ততবারই বৃষ্টি, এবং বর্ষাকালে আমি এই রাস্তা দিয়ে এসেছি। তো জাস্ট দারুণ লাগছে এই পাইন ফরেস্টটা। তো চলো আমরা ভেতরে যাই আর দেখি এখানে কত করে টিকিট আর কি আছে ভেতরে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি মনে করো এখানে কিছু খাবে, তাহলে এখানে কিন্তু অনেক লাইন দিয়ে দোকান আছে। তো তোমরা এখানে চাইলে লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট দুটোই করে নিতে পারো। তো এখানকার টিকিটের জন্য তোমাদের পে করতে হবে 20 টাকা পার পারসন। আর জাস্ট তোমরা কাউন্টার থেকে উঠেই এইরকম একটা ঘন একটা পাইন ফরেস্ট ঢুকিয়ে পেয়ে যাবে। ওয়াও! আর এখানটায় রয়েছে একটা ট্রি হাউস, শুধু দেখো এখানে। আর এখানে সবাই বসে আছে, এরা মনে হয় উঠবে না উপরে, তবে আমি উপরে উঠবো। চলো ওঠা যাক। উঠে পড়েছি ট্রি হাউসের উপরে। আর এখান থেকে এখানকার ভাইবটা তোমরা শুধু একটু দেখো। ওয়াও! তো সময় এসে গেছে এই সুন্দর জায়গাটাকে বিদায় জানাবার। তো আমরা এখানটায় মোটামুটি 30 মিনিট টাইম স্পেন্ড করলাম। তারপরে সবাই এখন যাওয়ার জন্য রেডি। তো চলো নেক্সট কোথায় যাওয়া যায় সেটা দেখছি এখন। এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন রিসপে। এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু রিসপ। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে টিকিট 20 রুপিস পার পারসন। আর তার সাথে এই রকম একটা ভিউ। আর আমি এই লাস্ট এই হোমস্টেটায় ছিলাম। হ্যাঁ, রিসপে ওঠার যে রাস্তাটা যেখান থেকে স্টার্ট হয়েছে, রাস্তাটা বেশ খারাপ। তোমরা যদি কেউ আসো তবে সাবধানে আসবে। আর তারপর থেকে কিছুটা ওঠার পরে যে নামার রাস্তাটা সেটা আরও ডেঞ্জার।
তো আমরা যেখানে লেখা আছে ঋষভ, ওই ঋষভ থেকে জাস্ট একটু উপরে এসছি আমরা। এখানটায় একটা দোকানে কিছু কেনার জন্য। তো আমরা নিলাম এখান থেকে একটা কোকাকোলা, একটা লিমকা, তার সাথে বারবান বিস্কুট আর দুটো মাজা। তো এটা দিয়ে হবে আমাদের এখনকার লাঞ্চ। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। হ্যালো। ও, তোমরা যদি কেউ ঋষভ আসা প্ল্যান করো তাহলে এখানে বেশ কিছু হোমস্টে নাম্বার দেওয়া রয়েছে। তোমরা এই সব হোমস্টে নাম্বারগুলো গুগলে সার্চ করে কন্ট্যাক্ট নাম্বার বের করে তোমরা এখানে আসতে পারো। এখানে অনেক হোমস্টে আছে, হোটেল আছে, অনেক আছে, অনেক। কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটা খুব পরিষ্কার। তোমরা আসলে বুঝতে পারবে জায়গাটা কত পরিষ্কার আর সিনিক বিউটি কতটা সুন্দর। যদিও আজকে আকাশটা অনেকটা ঢাকা ঢাকা, মেঘের কারণে এখান থেকে না পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তবে সেটা আমরা আজকে মিস করে গেছি মেঘের জন্য। তো নেক্সট যদি কোনো দিন আসি তাহলে দেখবো। আর এই দেখো এদিকে সবাই রেডি গাড়িতে ওঠার জন্য, আমার জন্য ওয়েট করছে। চলো ওঠা যাক। তো এই মুহূর্তে এখন আমরা চলে এসেছি লোলেগাঁওয়ের রাস্তাতে। তো এইখান থেকে শুরু হচ্ছে লোলেগাঁওয়ের রাস্তাটা। রাস্তাটা শুধু একবার তোমরা দেখো। ওরে ভাই সাহেব, তবে রাস্তাটা পুরোটা এরকম খারাপ নেই, সামনে কিছুটা একটু খারাপ আছে, তারপরে কিন্তু ভালো রাস্তা আছে। যেহেতু রাস্তার কাজ চলছে সেই জন্য রাস্তাটা এইরকম। আমরা যাচ্ছিলাম হচ্ছে লোলেগাঁও। আর লোলেগাঁও যাওয়ার পথে এমন একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম যে তোমরা ভাবতে পারবে না জায়গাটা এতটাই সুন্দর। আর মেঘগুলো দেখো, মেঘগুলো একদম উড়ে উড়ে যাচ্ছে। এইখান থেকে মেঘগুলো উঠে একদম পুরো এই দেখো এই পাইন গাছের ভেতর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। একদম ফাটাফাটি লাগছে এই জায়গাটা, জাস্ট অমায়িক এই রাস্তাটা। একটু দেখো কেমন করে উড়ে উড়ে আসছে মেঘগুলো, দেখো। ওহো, এক্ষুনি ছিল রোদে ভরা, এক্ষুনি আবার মেঘ হয়ে গেল। জাস্ট অসাম প্লেসটা, সত্যি একদম অসাম প্লেস। দেখো মেঘগুলো কেমন করে উড়ে উড়ে যাচ্ছে।